নকশায় আছে খাল, অথচ বাস্তবে সেখানে এখন মাছের পুকুর। গ্রামে সরকারি খাল দখল আর কালভার্ট মুখ বন্ধ করে মাছ চাষের অভিযোগ উঠেছে মোস্তফা কামাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পানি চলাচলের পথ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতেই ডুবছে গ্রাম, তলিয়ে যাচ্ছে কৃষকের ঘাম ঝরানো ফসল। এখানে একটি কালভার্ট অবৈধভাবে দখল করে কালভার্ট এবং সরকারি খাল অবৈধভাবে দখল করে বেড়ি প্রস্তুত করা হয়েছে, যার ফলে দেখা গেছে যে হাজার হাজার কৃষক তাদের কৃষি জমিতে দেখা গেছে পানি জমে থাকে দেখে তারা দেখা গেছে সঠিক সময়ে সঠিক কৃষি কাজগুলো করতে পারে না। তো এই নিয়ে আমরা দেখা গেছে আমাদের এটা অভিযোগ আমাদের এই খাল এবং আমাদের কালভার্টটা অবমুক্ত করে দেওয়ার জন্য। স্থানীয়দের দাবি, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হারিয়া হোসেনপুরের সুতানালী খাল এবং সড়কের নিচের কালভার্টটি বন্ধ করে পুকুরে রূপান্তর করায় জলাবদ্ধতা এখন নিত্যসঙ্গী। বর্ষা মৌসুমে শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। শুধু ঘরবাড়ি নয়, পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে শত শত একর কৃষি জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবাদ করলেই জোটে ভয়ভীতি আর হুমকি। খালটা বন্ধ করে আর বেড়ি করে পাট দিয়ে বাস নিজে মৎস্য চাষ করে কইলে মানুষের দমকাই উঠবো। কেন এত দম করবে? সবকিছু ওকে তো দিছে, 40টা লোকে দিছে, 40টা লোকের কইছে। আমি শিখাই দেই না, বর্ষাকালে আমি শিখাই দেই না। 40 জন লোক গেছে, কৃষকরা গেছে বর্ষাকালে। এখানে কে বন্ধ করছে খাল? হেরা সবার প্রত্যেক ঘরে ঘরে যায়। কে বন্ধ করছে খাল? কে? মুস্তফা কামালে। মুস্তফা কামালের সব বন্ধ করে। আগে খাল ছিল? আগে খাল, এখান থেকে এখনো পানি নামার সুযোগ আছে ওই মাথা থেকে, কিন্তু এখান থেকে বন্ধ, ওখান থেকেও বন্ধ। জমি এবার 27 ঘন্টা জমি করছি, অল্প একটু পানিতে পানি নামান না, পানি নামার কোনো সুযোগ নেই। তারপরে পানি বাস দিছে, ওই সময় তো সমতল ছিল, এখন তো উঁচা করে দিছে কম সমান। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোস্তফা কামাল। তার দাবি, হয়রানি করতেই বারবার মিথ্যা অভিযোগ দিচ্ছে একটি মহল। খালের ব্যাপারটা, রাস্তা যে ব্যাপারটা, আগে রাস্তাটা সরু, এখন রাস্তা 18 ফিট হওয়াতে খাল চলে গেছে রাস্তার ভিতরে যে কালভার্টটা ছিল। এখন কমপ্লিটটা ফান্ডিয়ে প্রভাবিত, সেটা আমার জমি ঢুকছে, ফান্ডিয়ে প্রভাবিত হচ্ছে। এবং প্রতি এই এলাকার জমিগুলো সবাই আমার, কারো এক ডিসিশন, যারা কমপ্লেন করছে এদের 1 ঘন্টা জমি এদিকে নাই, 1 ইঞ্চি জায়গা নাই। তো আজ 20 বছরের ভিতরে এটা মানে 25 বছর কালভার্ট ফান্ডি নিঃশ্বাস, 25 বছর আমি নিজের টাকা দিয়ে 5 লক্ষ টাকা আমি করে দিচ্ছি, কারণ জমি যদি বাসা আমারই লোকসান। এদিকে উপজেলা প্রশাসন তদন্ত শেষে পানি নিষ্কাশন পথ স্বাভাবিক থাকার কথা বললেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রশাসনের এই স্বাভাবিক রিপোর্টের সাথে মানিয়ে নিতে পারছে না দুর্ভোগে থাকা সাধারণ মানুষ। অভিযোগ জমা করেছিল, আমার সার্ভেয়ার তদন্ত করেছে, ওখানে কোনো হালটের মুখ বন্ধ পায়নি। তদন্তে উনি কোনো কিছু বন্ধ পাননি, পানি প্রবাহ স্বাভাবিক আছে এমনটাই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে। কাগজে কলমে সব ঠিক থাকলেও সাধারণ মানুষের হাহাকার থামছে না। প্রভাবশালী আর প্রশাসনের গ্যারাকলে পড়ে কতদিন এভাবে পানিবন্দী থাকতে হবে, সেই প্রশ্ন এখন গ্রামের শত শত পরিবারের। কুমিল্লা থেকে রিয়াজউদ্দিন তানভীরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।